আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হামজা 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 বিন জবর আম, আম, বা 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 তা জবর বাত, নুন আলিফ জবর না, আম বাত না, ফা ফা ইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, আম বাত না ফিহা। মাশাআল্লাহ। তারপর হ্যাঁ, বা বা জবর বা, জাল জবর জা, জাল 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 মিম জবর জাম, মিম জের মি, বাজের বি, হা জাল মিম জবর জাম। জা, হ্যাঁ জাল মিম জবর জাম, মিম জের মি, হা হা বাজের মিম জের, বাজের বাজের বি, বি, হামিম জের হিম। হা হা মিম জের হিম, আম, বাজ বাজাং বিহিম, বিজাম বিহিম। বিজাম বিহিম, মিম 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 জের মিম, আম বা বালিফ জবর বা, তারপর বা সিন দুই, হামজা জবর বা সিন, বলতে হবে এখানে। হ্যাঁ বা বা হামজা জবর বা, সিন দুই জের সিন, মিম বা সিন, মিম বাস, ওয়াকফ আছে যে। মিম বাস, হুম জিম জিম জবর জা, জালা জাল আলিফ জবর জা, হামজা দুই পেশ, হামজা মিম দুই জবর আম। আ- হামজা হামজা মিম দুই জবর আন, আম। আম আম, হুম বা বাজের বি, মিম আলিফ জবর মা, কফ কফ আলিফ কাফ। জবর, কাফ আলিফ জবর কা, জাল জাল মিম নুন নুন জাম নু- জাম, নুন ওয়াও জাল পেশ নুন নু। পেশ নুন, নুন ওয়াও নুন পেশ নুন পেশ নু। নুন, হুম নুন ওয়াও পেশ নু, যা যা যা, যা যা বি, যা যা বি মা কানু, জাযা আম বিমা কানু। যা 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 মা কানু, জাযা আম, হামজা মিম দুই জবর আম, বিমা। যা 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 আম বি বি মা কানু, হুম আইন আইন জব আ, লাম ইয়াজের লি, আইন আলি। আইন আলি উচ্চারণ করেন। আলি, হুম আইন আইন জবর আল, লাম লাম ইয়াজের লি, মিম মিম দুই পেশ মুন, মুন মুম। বা বা মুম, বা বা আলিফ জব বা আলিফ জের বি, বা জের বিজ। বা বা জাজের বিজ, জ জ জ জবর জ, আলিফ জবর জ। লাম জলিফ জবর জ, লাম লাম জের লি, মিম জের নি, নুন জবর না, আলি আলিমু, আলিমু, বিজ জলিমি, ঠিক আছে। না না কেন, ওয়াকফ করে দেন। না বিজ্জলিমিন। হুম আলি জলিমি, আলিমুম
করে গুণনা করতে হবে, স্পষ্ট হচ্ছে না। আলিমুম বিজ্জালিমিন। আলিমুম বিজলি বিজলিমি। কফাল কফাল শুনেন শুনেন, একটু আস্তে পড়েন, রিল্যাক্সে পড়েন, কিন্তু ভুল পড়েন না, এটা কাফ। হ্যাঁ, দ্রুত করতে গিয়ে ভুল পড়ে ফেলছেন, এটা কাফ। বলেন। কাফ কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, লাম লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম। বা জবর বা, জবর বা, জাল জাল নুন জবর জান, নুন জবর না। বা কাল কাল্লা লা, কাল্লা লা লা ইউম ইউম, কাল্লা লা ইউম বাজানা। কাল্লা লা ইউমবাজান। কাল্লা লা ইউমবাজান। বা বা বাগইন জবর বাগ, ইয়া ইয়ালিফ ইয়ামিম। ইয়ামিম ইয়া ইয়ামিম দুই জবর, ইয়ামিম দুই জবর আম, ইয়াম। ইয়াম ইয়াম। বা বা ইয়া জবর বাই, নুন 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 জবর না, হা মিম পেশ হুম। বা বাগো বাগো আম, বাগো আম। বা আগো আম, বা নাহু। বাগয়াম বাইনাহুম। বাগো ইয়াম বাইনাহুম। চেষ্টা একটু কম হচ্ছে করা, তাই না? প্র্যাকটিস প্র্যাকটিস একটু কম করা হচ্ছে, এই জন্যে পড়াগুলো একটু ভুল ভুল থেকে যাচ্ছে। প্র্যাকটিস যত বেশি করবেন আপনার পড়া তত বেশি সুন্দর হবে এবং নির্ভুল হবে। বাগয়াম বাইনাহুম। বাগো বাগো ইয়াম বাইনাহুম। এবার বলেন তো হচ্ছে এই যে নুন সাকিন ও তানবিনের হুকুম, এই বাংলাটুকু নুন সাকিন জজে মলা নুনকে বলে, নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়, পুরোটা বলেন। মানে এটা নুন সাকিন ও নুন সাকিন কাকে বলে? নুন সাকিন জজম ওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকার। কি কি? ইকলাব, 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 ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের পরিচয়। ইকলাব ইকলাব মানে বদল করা। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের বামে বা আসিলে নুন সাকিন বা তানবিনকে মিম ধারা পরিবর্তন, মিম দ্বারা, ধারা না, মিম ধারা, মিম দ্বারা, দ্বারা দ্বারা, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়, শেষ। করে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে আহিয়ান আরেকটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, আরেকটু নির্ভুল করে পড়তে হবে। আজকে দেখেন আমরা পড়ব ঈদগামে বাগুন্নার পরিচয়। আমরা গতদিন পড়েছিলাম ইকলাব, আজকে পড়ব ঈদগাম। এগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, এবং বুঝতেও হবে, মনে রাখতে হবে।
ঈদগাম মানে হচ্ছে মিলাইয়া পড়া। ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি। ইকলাবের হরফ কয়টি? ইকলাব 6টি। ইকলাবের হরফ একটি, বা এই যে এই দিনের পড়া। ইকলাবের হরফ কয়টি? হ্যাঁ, ইকলাবের হরফ হলো একটি। বা, হ্যাঁ। আর ঈদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঠিক আছে? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এদেরকে একত্রে ইয়ার মালুনও বলা হয়। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না আর হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আর হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র, লাম, ওটা আমরা এখানে পাবো। এখন আমার সঙ্গে পড়েন। ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ 6টি। ইয়া, র, ইয়া, র, মিম, লাম, মিম, লাম, ওয়াও, নুন। ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার, ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামের বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামের বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ঈদগামের বাগুন্নার হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে, ঈদগামে বাগুন্নার ঈদগামে বাগুন্নার 4 হরফের 4 হরফের যে কোনো হরফ আসিলে যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়িতে হয়। গুন্নার সাথে মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ঈদগামে বাগুন্না বলে। ইহাকে ঈদগামের বাগুন্না বলে। দেখেন এখানে কি বলছে, ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। হ্যাঁ, নুন সাকিন, আমরা কি পড়ছি? নুন সাকিন এবং তানবিনের হুকুম। নুন সাকিন ও তানবিনের হুকুম আমরা পড়ছি। তাহলে এর মধ্যে যে কোনো বিষয়ই আসুক না কেন, তার পূর্বে একটা বিষয় কমন, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন অথবা তানবিন, এই বিষয়টা কমন, প্রত্যেকটা শেষেই থাকবে। যেহেতু আমরা নুন সাকিন আর তানবিনের হুকুম পড়ছি, সেহেতু প্রত্যেকটা বিষয়েই নুন সাকিন এবং তানবিনের বিষয়টা আসবে। তাহলে দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে যদি আমরা ইয়া, মিম, ওয়াও, নুনের এই 4টার একটাকে পাই, তাহলে কি বলছে? বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। আসলে এখানে বলছে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে, কিন্তু কুরআনে এক্সট্রা করে আমাদেরকে তাসদিদ দিতে হয় না, তাসদিদটা কিন্তু দেওয়াই থাকে। বুঝছেন? আপনাকে যে নিজে নিজে তাসদিদ আরেকটা দিতে হবে এমনটা কিছু না, তাসদিদ দেওয়াই থাকে। যেমন এখানে কি বলছে যে আরেকটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে, তাই না? কিন্তু দেখেন মিমটা তো দেওয়াই আছে, তাই না? মিমটা দেওয়া আছে না? এই যে ছোট্ট একটা মিম কিন্তু দেওয়া আছে, কিন্তু এখানে কি বলছে যে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। এই পরিবর্তনটা করার জন্য আমাদেরকে কিন্তু একটা মিম এখানে যুক্ত করার দরকার নাই। এখানে কিন্তু একটা মিম অলরেডি যুক্ত আছে, এটার সঙ্গেই পরিবর্তন করে আমরা পড়ব। সেরকম এখানে আমাদেরকে তাসদিদ আলাদা করে যুক্ত করে পড়তে হবে এমনটা না, তাসদিদটা এখানে দেওয়াই আছে, এটার সঙ্গে আমরা পড়ব। তাহলে দেখেন এই যে আমরা পেলাম নুন সাকিন, যেহেতু নুন সাকিনের হুকুম পড়ছি, নুন সাকিনে আমরা পেয়ে গেছি। নুন সাকিনের পরে এখন কি আছে দেখি, এই যে নুন সাকিনের পরে ইয়ার উপরে তাসদিদ আছে। তাহলে নুন সাকিনের পরে ইয়া মানে এটা ঈদগামে বাগুন্না, ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিনের পরে যদি ইয়া আসে অথবা মিম আসে অথবা ওয়াও আসে অথবা নুন আসে, এই 4টা হরফের যে কোনো হরফ যদি নুন সাকিন আর তানবিন, তানবিন মানে কি? 2 জবর 2 জের 2 পেশ, এই যে দেখেন এখানে 2 জবর, এটা হচ্ছে তানবিন। এই রকম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 4টা হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে সেটাকে গুন্না করে সুন্দর করে নাকের মধ্যে গুন্না করে পড়তে হবে। বুঝছেন? মিম ইয়া জবর মাই,
মিম ইয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, ইয়া খারা জবর ইয়াক, ইয়া খ জবর ইয়াক, ইয়া খ জবর ইয়াক, শিন খাড়া জবর শা, শিন খারা জবর শা, মাই, মাই, বুঝছেন? এইভাবে করে কিন্তু গুণনা করতে হবে। মাই ইয়াখশা, ইয়াকশা, মাই মাই, ইয়াখশা, ইয়াকশা, তারপরে ইয়াওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, এই যে এবার দেখেন তানবিনের বিবরণটা চলে আসলো। তানবিনের পরে ইয়াতে তাসদিদ, তাহলে এটাও ঈদগামে বাগুন্না। মিম ইয়া দুই জবর মাই, মিম ইয়া দুই জবর মাই, ইয়া জিম জবর ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আ, আইন জবর আ, লাম পেশ লু, লাম পেশ লু, ইয়াউ মাই ইয়াজআল, ইয়াউ মাই ইয়াজআল, আল, তাহলে ইয়াউ মাই, ইয়াউ মাই ইয়াজআল, ইয়াজআল, মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ, দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে কি আসছে? ওয়াও আসছে। ওয়াও ঈদগামে বাগুন্নার হরফ। মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, লাম দুই জের লিন, লাম দুই জের লি, মিউ ওয়াল, মিউ ওয়া, হামজা জের ই, হামজা জের ই, লাম খাড়া জবর লা, লাম খারা জবর লা, হা ওয়াও দুই জবর হাউ, হাওয়াও দুই জবর হাউ, ইলা হাউ, লা হাউ, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা জের হি, হাজের হি, দাল আলিফ দুই জবর দা, দাল আলিফ দুই জবর দা, এখানে দান না বলে কেন দা বললাম? কারণ এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে আমরা মধ্যে ওয়াজ করে পড়বো, সেই জন্য দা পড়লাম। ইলা হাউ, ইলা হাউ, ওয়াহিদা, ওয়াহিদা, ইলা হাউ, আহিয়ান শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ইলা হাউ, লা হাউ, ওয়াহিদা, ওয়াহিদা, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, নুন তা পেশ নুত, নুন তা পেশ নুত, তো বলেছি, নুন তা পেশ নুত, নুন তা পেশ নুত, মিন নুত, মিম নুত, ফা জবর ফা, ফা জবর ফা, তা দুই জের তিন, তা দুই জের তিন, মিন নুত ফাহ, মিম নুত ফা, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, মিম জের মি, মিম জের মি, আমি, আমি, লাম জবর লা, লাম জবর লা, তানুন দুই পেশতুন, তামিম দুই পেশতুন, তানুন দুই পেশতুন। তানুন দুই পেশতুন। আপনি দেখে পড়ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখে পড়বেন, তাকিয়ে পড়বেন,
একেবারে সঠিকটা বলতে পারবেন তাহলে। আমিলাতুন, আমিনাতুন, লাতুন, লাতুন, আমিলাতুন, আমিলাতুন, হ্যাঁ, আমিলাতুন, আমিলাতুন, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, সজ্জে সুই, সজ্জের সুই, বা জবর বা, বা জবর বা, তা দুই পেস্তুন, তা দুই পেস্তুন, নাসিবাহ, নাসিবাহ, আমিলাতুন, আমিলাতুন, নাসিবাহ, নাসিবাহ, মিম মিম জের মিম, মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, মিম মাল, মিম লা, মিম মাল, মিম মাল, আইন জবর আ, আইন জবর আ, জাল আলিফ জবর জা, তাল আলিফ জবর জা, বা মিম দুই জবর বাম, বা মিম দুই জবর বাম, আযাবাম, আযাবাম, মিম পেশ মু, মিম পেশ মু, হায়া জের হি, হায়া জের হি, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, মুহিনা, মুহিনা, এ ওয়াহিদা আর মুহিনা সেম মদ্দেওয়াজ, ওয়াহিদাও মদ্দেওয়াজ, দা নাটাও এটাও মদ্দেওয়াজ, এই যে মুবিনা এটাও মদ্দেওয়াজ। আযাবাম, আযাবাম, মুহিনা, মুহিনা, না বললেন না মা বললেন? না না, হামজা সাজের ইস, হামজা সাজের ইস, মিম মিম দুই জবর মাম, মিম দুই জবর মান, মাম মাম, মাম, ইস মাম, ইস মাম, মিম পেশ মু, মিম পেশ মু, বায়াজের বি, বা ইয়াজের বি, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, মুবিনা, মুবিনা, উজিনা, মনোযোগ, মুবিনা, মুবিনা, ইসমাম, ইসমাম, সা নরম, ইসমাম, ইসমাম, মুবিনা। মুবিনা। তাহলে এই পড়াটা আপনার সামনের দিন থাকবে পুরোটাই। আর এগুলো কিন্তু পুরনো পড়াগুলো প্রতিদিন যেটা বলি সেটাই, পুরনো পড়াগুলো অবশ্যই রিভাইজ করবেন, ঠিক আছে? আচ্ছা, বড়টাও আছে, এই যে এখানে বড় অনেকগুলো আছে। এই যে এটা হচ্ছে মিডিয়ামটা, এটা হচ্ছে বড়টা, এই যে এটা বড়, আর এইটা হচ্ছে ছোট্ট, যেটা সবাই পারে, সচরাচর সবাই এই সানাটা দিয়েই সলাত শুরু করে। তবে আরও সানা আছে, অনেকে হয়তো জানেই না যে আরও অনেক সানা আছে, অনেকে আবার জানে যে আরও সানা আছে। শুধু যদি আমরা এটা না পড়ি, এটা অথবা এইটা অথবা আরও বেশ কয়েকটা আছে, সেগুলো পড়ে সলাত পড়ি, তাও আমাদের সলাত হয়ে যাবে। প্রথমে নামাজের শুরুতে আপনি যদি ফরজ নামাজ পড়েন, নামাজ হচ্ছে তিন রকমের হয়, ফরজ, সুন্নাত আর হচ্ছে নফল। হ্যাঁ, নামাজ কয় রকমের হয়? তিন রকমের। একটা হচ্ছে ফরজ,
একটা হচ্ছে সুন্নাত আর একটা হচ্ছে কি নফল। নফল। ফরজ নামাজ কোনটা? ফরজ নামাজ হচ্ছে এমন নামাজ যেই নামাজটা আমরা অসুস্থ থাকি, যাই থাকি না কেন, যে কোনো অবস্থাতেই আমাদেরকে নামাজটা পড়তেই হবে, পড়তেই হবে, কোনো মাফ নাই। বুঝছেন? অসুস্থ থাকলেও শুয়ে শুয়ে হলেও পড়তে হবে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি দাঁড়াতে পাচ্ছেন না, প্রচণ্ড অসুস্থ, তাহলে কি করতে হবে? আপনাকে বসে সালাত আদায় করতে হবে। আপনি বসতেও পারছেন না, আরও বেশি অসুস্থ, তখন আপনাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে। আপনাকে নিয়ত করতে হবে যে হ্যাঁ আমি এখন হচ্ছে রুকু করছি, এখন সিজদা করছি, আর দোয়াগুলো শুধু পড়তে হবে, তাহলে আপনার সালাত হয়ে যাবে। একটু মাথা নিচু করবেন শুয়ে শুয়েই, ইশারায় আর কি সালাত আদায়। কিন্তু সালাতে কোনো ছাড় নাই, সালাত আদায় করতেই হবে, সেটা হচ্ছে ফরজ সালাত। কিন্তু সুন্নাত আর নফলে এতটা জোরাজুরি নাই। বুঝছেন? ফরজ সালাতটা হচ্ছে ফরজ, মানে যেটা পড়তেই হবে। আর সুন্নত সালাতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, আমাদের নবী পড়েছিলেন এবং আমাদেরকেও পড়তে বলেছেন। এই সালাতটা পড়লে এই সালাতটা পড়লে কি সওয়াব আছে, আমাদের নেকি হবে। কিন্তু না পড়লে যে গুনাহ হবে, পাপ হবে, এমনটা না। বুঝছেন? সুন্নাত সালাতটা হচ্ছে আমাদের পড়া উচিত, আমরা পড়ি, কিন্তু না পড়লে যে পাপ হবে, গুনাহ হবে, এমনটা না। কিন্তু ফরজ না পড়লে কিন্তু পাপ হবে। যখন আপনার সময় নাই, আপনি স্কুলে যাবেন বা অন্য কোথাও যাবেন, নামাজের সময় হয়ে গেছে, তখন দ্রুত ফরজ নামাজটা শুধু পড়ে চলে গেলেন, সুন্নাতটা পড়লেন না। কিন্তু যখন আপনার হাতে সময় আছে, তখন আপনি সুন্নাতটা পড়লেন। বুঝছেন? আর নফল সালাত হচ্ছে আপনার ইচ্ছাকৃত সালাত আদায় করা। যেমন হচ্ছে আপনি এখন পরীক্ষা দিতে যাবেন, আপনি 2 রাকাত নফল সালাত আদায় করলেন যে আল্লাহ আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি, আল্লাহ যেন আমার কমন আসে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এরকম একটা নিয়ত নিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এটা হচ্ছে নফল সালাত। তারপরে তাহাজ্জুদের সালাত, তারপরে হচ্ছে আরও বিভিন্ন সালাত আছে নফল সালাত। নিজ ইচ্ছায় আমি 2 রাকাত পড়লাম, আমি হচ্ছে অজু করলাম, অজুর 2 রাকাত সালাত আছে, অজুর সুন্নাত ওটাকে বলে। আপনি অজুর সুন্নাত পড়তে পারেন, আরও অনেক বিভিন্ন সালাত আছে, সেগুলো সম্পর্কে আমি একটু 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 করে আলোচনা করব। আজকে আমি যেটা আপনাকে বলছি সেটা মনে রাখেন, সেটা হচ্ছে যে ফরজ সালাতের কোনো মাফ নাই, ফরজ সালাত পড়তেই হবে। আপনি যখন ফরজ সালাত শুরু করবেন, তখন প্রথমে কি করতে হবে? প্রথমে ইকামত দিতে হবে। প্রথমে ইকামত দিয়ে তারপরে আপনাকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে তখন এই সানাটা পড়তে হবে। ইকামতটাও আমি আপনাকে শিখিয়ে দেবো, ওটা একটু বড় তো, আজান পারলে আপনি ইকামত পারবেন। আজান ইকামত এক, একটু 19 আর 20, বুঝছেন? আজান আর ইকামত একেবারে এক। সুবহানাকা, সুবহানাকা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, অবিহামদিকা, অবিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা ওয়া তাআলা জাদ্দুকা, জাদ্দুকা, ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গায়রুক। গায়রুক। আমরা কি করব? ওয়াকফ করে দিব, এখানে শেষ। গায়রুক। গায়রুক। দেখেন এই দোয়াটার অর্থ কি বলছে? হে আল্লাহ, প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার নাম মঙ্গলময় হোক, তোমার নাম সুউচ্চ হোক, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। অনেক সুন্দর অর্থটা, আমরা আল্লাহর প্রশংসা করছি এই দোয়াটার মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের ছোট সানা। সুবহানাকা, সুবহানাকা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, অবিহামদিকা, অবিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গায়রুক।
غيرك সুবহানাকা سبحانك আল্লাহুম্মা اللهم ওয়া বিহামদিকা وبحمدك ওয়া তাবারাকাসমুকা وتبارك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى جدك ওয়ালা ইলাহা গায়রুক ولا إله غيرك সুবহানাকা سبحانك আল্লাহুম্মা اللهم ওয়া বিহামদিকা وبحمدك ওয়া তাবারাকাসমুকা وتبارك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى جدك ওয়ালা ইলাহা গায়রুক ولا إله غيرك এই যে দেখছেন সিন বা পেশ সুব হ্যাঁ হালিফ জবর হা এই যে জবরের বাম পাশে খালি আলিফ এজন্য আমরা কি করছি এক আলিফ টান দিচ্ছি সুবহা নুন জবর না কাফ জবর কা সুবহানাকা হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ হা মিম পেশ হুম মিম জবর মা আল্লাহুম্মা কিন্তু আল্লাহ শব্দের হচ্ছে পূর্বে যদি জবর থাকে তাহলে এটাকে আল্লাহ বলতে হয় এটা আমি আপনাকে শিখাবো আপনার সামনে আছে এই পড়াটা এজন্য আমরা বলছি আল্লাহ আল্লাহুম্মা তারপর ওয়াও জবর ওয়া বাজের বি ওয়া বি হামিম জবর হাম দাল জেদ্দি কাফ জবর কা ওয়া বিহামদিকা ওয়াও জবর ওয়া তা জবর তা বা আলিফ জবর বা তাবা এজন্য এখানে এক আলিফ টানছি মধ্যে তবাই ওয়া তাবা র জবর র কাফ সিন জবর কাস ওয়া তাবারাকাস মিম পেশমু কাফ জবর কা ওয়া তাবারাকাসমুকা ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা আইন আলিফ জবর আ লাম জবর লা ওয়া তাআলা জিম দাল জবর জাদ দাল পেশতু কাফ জবর কা জাদ্দুকা ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা জের ই লাম জবর লা হা জবর হা ইলাহা গয়া জবর গয় র পেশরু কাফ জবর কা কিন্তু যদি আমরা এখানে ওয়াকফ করে দিই তাহলে জজম করে দিব গয়রুক বুঝছেন আপনি চাইলে এইরকম করে বানান করেও ঠিক করতে পারবেন যখন আপনি উচ্চারণ করতে পারবেন না তখন আপনি এইভাবে বানান করে ঠিক করে নেবেন তাহলে সামনের দিন আপনার পড়া থাকলো হচ্ছে ঈদগাম কাকে বলে কত প্রকার কি কি ঈদগাম কয় প্রকার আর হচ্ছে ঈদগামে বাগুন্নাটা আর সঙ্গে থাকবে সানাটা সানাটা আপনি যতটুকু মুখস্থ করতে পারেন ছোট সানাটা প্রথমে করে নিই এরপর হচ্ছে ছোট সানার পরে আবার বড় সানাটা করব বড় সানাটা করে মানে বড় বলতে মিডিয়ামটা করব তারপরে আবার আমরা হচ্ছে রুকুর তাসবিহ সিজদার তাসবিহ সূরা ফাতিহা এবং ফাতিহার পরে অন্য একটা সূরা এগুলাতে চলে যাব বুঝছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পড়াকে সহজ করে দিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম